মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আমি পাচার যে হয়নি সেইটার বিরুদ্ধে কিছু বলবো না, পাচার হয়েছে। তবে যে সংখ্যাটা বলছেন সেই সংখ্যাটা নিয়ে বক্তব্য আছে এবং আমি তথ্যপাত্য উপস্থাপন করে আপনার বক্তব্যটা খণ্ডন করছি। মাননীয় প্রধানমন্ত্রী 2009-10 সালে আবুল মাল আব্দুল মুহিত 1,13,815 কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। 2010-11 সালে ছিল 1,32,170 কোটি টাকা। 2011-12 সালে ছিল 1,65,000 কোটি টাকা। 2013-14 সালে ছিল 2,22,491 কোটি টাকা। 2014-15 সালে ছিল 2,50,506 কোটি টাকা। 2015-16 সালে ছিল 2,95,100 কোটি টাকা। 2017-18 সালে ছিল 4,270 কোটি টাকা। 2018-19 সালে একই অর্থমন্ত্রী 4,64,573 কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। এরপর 2019-20 সালে আহমদ মুস্তফা কামাল করেছিলেন 5,23,190 কোটি টাকার বাজেট। 2020-21 সালে 5,68,000 কোটি টাকা বাজেট। 2022-23 সালে 6,78,064 কোটি টাকা বাজেট। 2022-23 সালে 6,78,064 কোটি টাকা একই সমান ছিল। 23-24 সালে ছিল 7,61,785 টাকা। এই যে 15টা বাজেট ছিল আওয়ামী লীগ সরকারের আমলে, এটা পুরো যোগ করলে দাঁড়ায় 52,596 বিলিয়ন টাকা। সেটা হচ্ছে বাংলাদেশের টাকা। ডলারের বিপরীতে বাংলাদেশের টাকার মূল্যমান অনুযায়ী 122 টাকা 90 পয়সা হিসাবে সেটা দাঁড়ায় $428 বিলিয়ন। সংখ্যাটা আবার বলছি, $428 বিলিয়ন। এই $428 বিলিয়ন থেকে $234 বিলিয়ন যদি বিদেশে পাচার হয়ে থাকে, তাহলে বাকি থাকে কত? $194 বিলিয়ন। আবার বলছি, $194 বিলিয়ন। এই $194 বিলিয়ন নিয়ে বাংলাদেশের যে দৃশ্যমান উন্নতিগুলো হয়েছে তার তালিকাটা না হয় উল্লেখ করলাম না, সেটা বাংলাদেশের সব জনগণ জানে সেগুলো কিভাবে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একবার উত্তরটা দেবেন কি? আপনি তো কিছুদিন আগে প্রতিশোধ রাজনীতির বিরুদ্ধে ছিলেন, নতুন রাষ্ট্র ব্যবস্থার পক্ষে ছিলেন, কিন্তু আপনার মুখে আমি মিথ্যা শব্দের উল্লেখ করব না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মিথ্যা শব্দটা অসংসদীয়, কিন্তু অসত্য উচ্চারণ করা আপনার মুখ দিয়ে সেটা কাম্য নয়। আশা করি আপনি আপনার ভুলটা, আপনার অসত্যটা সংশোধন করে দেবেন।